নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম অভিষেক। এটা আমাদের সেকেন্ড এপিসোড অফ কলকাতা টু শিলিগুড়ি বাই কার 2026। বন্ধুরা, এখন আমরা শিলিগুড়িতে আছি। আমি আর আমার বাবা দুজন মিলে আমরা এখন যাচ্ছি গরুবাথানের দিকে। তো রাস্তাটা আমি চিনি না, আমি জিপিএস ধরেই যাব এবং আজকে প্রচণ্ড রাশ আছে দেখতে পাচ্ছি, তো একটা অল্টারনেট ওয়ে দিয়েছে, তো সেটা দেখেই যাবো। তো সঙ্গে থাকুন, পুরো জার্নিটা আমরা দেখাবো। আমরা ফুলবাড়ি গাজলডোবা হয়ে গরুবাথানের দিকে এগিয়ে যাই। আমাদের এই পুরো ট্রিপটা খুব ইন্টারেস্টিং ছিল, কারণ আমরা কোথায় এক্স্যাক্টলি যাব সেটা নিজেরাও জানতাম না। শুধু পাহাড় ঘুরে দেখবার ইচ্ছাতে 3 দিনের অল্প সময় নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা এখান থেকে ক্যানেলটা পার করে বাঁ দিক দিয়ে যাব। গাজলডোবা এখান থেকে 26 কিলোমিটার দূর। আমি আগে এই রুটে কোনোদিনও আসিনি, যার জন্য ভেবেছিলাম যে আমরা গরুবাথানে স্টে করব। তারপর ডিসাইড করলাম যে লাভার কাছাকাছি কোনো একটা জায়গাতেই থাকবো। এটা গাজলডোবা, এখানে চিংড়ি চাষ হয় বলছে, সামনেও লেখাই আছে, আশা করি দেখতে পাচ্ছেন ক্যামেরায়। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। এই হচ্ছে তিস্তা ব্যারেজ। এখানে একটু পার্কিং করে জায়গাটা দেখি, এখানে সবাই দাঁড়াচ্ছে যখন কি আছে দেখার জন্য একটু দাঁড়ানো যেতে পারে। তো আজকে আমাদের ফার্স্ট সাইট সিইং এর মধ্যে পড়েছিল হচ্ছে গাজলডোবা। এখানে তিস্তা ব্যারেজ আছে এবং তিস্তা ব্যারেজটা বেশ বড়, আপনাদের দেখালাম ভিডিওতে। আর এখানে একটা চিংড়ির মার্কেট আছে। অবভিয়াসলি এখন সকালে কিছু খাওয়ার প্ল্যান নেই, তবে আমরা আগে যাব, সঙ্গে থাকুন। এই দেখুন রাস্তাটা জঙ্গলের মধ্যে যাচ্ছি, এখানটা এলিফ্যান্ট ক্রসিং এরিয়াও আছে, লেখা ছিল, বেশ সুন্দর। তো আমি এখন দাঁড়িয়েছি এই অন দ্য ওয়ে টু গরুবাথান। জঙ্গল দিয়ে এলাম, এখন আমার পেছন দিকে দেখতেই পাচ্ছেন টি গার্ডেন আছে এবং রাস্তাটা বেশ ইউনিক। আমাদের আনইউজুয়াল এরকম রাস্তা আমরা দেখে থাকি না, বেশ মজা লাগছে। অবভিয়াসলি এখানকার যারা থাকে তাদের জন্য তো ন্যাচারাল, কিন্তু আমাদের বেশ মজাই লাগে, তাই আমরা দেখালাম। এখান থেকে আমরা বাঁ দিকে যাব। এই হচ্ছে উদলাবাড়ি টি স্টেট। কি সুন্দর জায়গাটা। আমরা এখান থেকে ডান দিক যাব। সামনে বিরসা মুন্ডার স্ট্যাচু। তো আমরা এখান দিয়ে সামনে চেল ব্রিজের উপর দিয়ে যাব। এখান দিয়ে দেখতেই পাচ্ছেন কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার সবই যাওয়া যায়। যদিও আমরা ওইদিকে যাবো না, এটা দিয়ে আমরা যেতে পারবো। সামনে দিয়ে লাটাগুড়িও যাওয়া যায়, মালবাজার যাওয়া যায়, সব দেয়া আছে কোথায় কোথায় এখান দিয়ে যায়। এখান থেকে মালবাজার 10 কিলোমিটার সোজা রাস্তা, খুব সুন্দর রাস্তা। এখানে দুদিকে গাছপালা আছে এবং টি স্টেটও আছে, দেখতেই পাচ্ছেন। বাঁ দিকে হয়তো দেখতে পাবেন, আমি জানি না, শিওর নয় এটা দিয়ে দেখা যাচ্ছে কিনা। গরুবাথান এখান থেকে 13 কিলোমিটার। তো আমরা এখান থেকে লেফট যাব গরুবাথান। এইখান থেকে আমরা এখন বাঁ দিকে যাব গরুবাথান। এদিক দিয়ে ঋষি, লাভা, লোলেগাঁও, এখানটা জানি না কিরকম দেখাতে পাচ্ছি আমি, কিন্তু খুব সুন্দর।
রাস্তাটাই এত সুন্দর না, আমি যেখানেই যাচ্ছি না কেন টোটাল আলটিমেটলি আমি তো বেরিয়েই পড়েছি আচমকা ঘুরবো বলেই 4 দিন ছুটি পেয়ে। কিন্তু মেন ইন্টেনশনটা কোনো জায়গায় পার্টিকুলারলি গিয়ে ঘোরা নয়, গাড়িটা নিয়ে ড্রাইভিং করতেও ভালোবাসি, ঘোরা এবং তার সাথে সাথে রাস্তাগুলো সুন্দর ওই দৃশ্যগুলো উপভোগ করা, গাড়ি চালানো এই রাস্তায়, এটাই মেন আমার ইন্টেনশন। এবং এখনও অবধি সেটা ভালো মতনই ফুলফিল হচ্ছে। দুদিকে টি প্ল্যান্টস আছে। এই জায়গাটিকে আম্বয়েক ভিউ পয়েন্ট বলা হয়। আমরা এখানে দাঁড়িয়ে একটি ছবি তুললাম। জয় মহাকাল ধাবা। লাঞ্চ করার ইচ্ছা যদি খাবার পাওয়া যায় খেয়ে নেবো। भैया खाना मिलेगा? ठीक है। আমরা এই জয় মহাকাল ধাবাতেই ফিশ থালি খাবো। এই আমার গাড়ি, আমার শেরু। দারুণ খাবার দাবার। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ বেশ ভালোই ছিল। এখান থেকে এবার আমরা এগোবো লাভার দিকে। তো আমরা এখনও কোনো জায়গায় বুক করে নিই, হোমস্টে বা কিছু দেখি কোথায় বুক করবো, তো আপনাদের দেখাবো যেখানেই যাই। তো চলুন এগোই। এখান দিয়ে যে রাস্তাটা যাচ্ছি সেটা বেশ সুন্দর, বড় বড় গাছ আছে এবং অবভিয়াসলি নিরিবিলি, লোকজন এখানে নেই, গাড়ি ঘোড়াও কম চলে, রাস্তার কন্ডিশন খুব ভালো। এই দেখুন সামনে লাভা 4, পেডং 26, র্যাঙ্কপো 51, লাইন দিয়ে সব লেখা আছে কোনটা কোথায় যাওয়া যায়, কতক্ষণ লাগে। এখানে পুরোপুরি একটা ছোট সিটি দেখুন। নেওরা ন্যাশনাল পার্ক পাশে। ওটাই মনেস্ট্রি। भैया पार्किंग इधर कहाँ पे होता है? আমরা এসেছি লাভা মনেস্ট্রিতে, চলুন দেখাই আপনাদেরকে। তো আমি এখন মনেস্ট্রিতে এসে উপরে উঠছি। সামনে হাঁটার রাস্তা, সাইড দিয়ে পাশে পাহাড়, এই যা। তো আপনাদের গিয়ে দেখাচ্ছি। নর্মালি মনেস্ট্রির ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাও হয় না, বাইরে থেকে তুলতে দেয় অনেক জায়গাতে, আশা করি এখানেও দেবে, সেটাই দেখাতে পারবো। চলুন দেখাই। লাভা মনেস্ট্রির পরিবেশটি আমার খুব সুন্দর লাগলো। এই মনেস্ট্রির কোনো এন্ট্রি ফি নেই। তো আমরা মনেস্ট্রি দেখে এখন যেখানে থাকবো সেখানেই যাচ্ছি। আজকের মতন মোটামুটি 120 কিলোমিটার মতন গাড়ি চালিয়েছি যেখানে হোমস্টে ছিলাম সেখান থেকে। তো আজকে এখানে রিল্যাক্স মোডেই আছি, যেহেতু একটা জায়গা দেখা হয়েছে বলে। আপাতত এমনি কোথাও যাচ্ছি না। এখান থেকে যাওয়ার জায়গা বলতে চাকনে ফলস বলে একটা জায়গা আমি দেখলাম, আর সানসেট সানরাইজ পয়েন্ট আছে। তো অবভিয়াসলি আমরা যেখানে থাকবো সেখান থেকে দূর হবে বলে, আর আলো থাকতে থাকতে নেমে যাওয়ার জন্যে আমি মোটামুটি এখন যেখানে থাকবো সেখানে চলে যাচ্ছি।
আমরা আজকে এই হোমস্টেতে থাকবো। এই যে আমার ব্ল্যাক কার, আর এই হলো হোমস্টে। এখানে আমাদের 1200 টাকা লাগছে। খাওয়া দাওয়া এখানেই করে নেবো। এখন ঘড়িতে বাজছে 4:10। এই হলো আমার গাড়ি, এখানে আমরা থাকবো। একটু আমরা চা খাবো। কেমন লাগলো বলো তোমার আজকে লাভা অবধি গাড়ি যে আমি করে? রাস্তাটাও বেশ সুন্দর, বলো? রাস্তা সুন্দর সুন্দর, এরকম সাপের মতো। মজা লেগেছে? দারুণ মজা লেগেছে। আমি আমাদের রুমের ট্যুর আপনাকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা ছোট্ট বারান্দা আছে, এদিকে বাথরুম। সরি, কিছু মনে করবেন না, এখানে অলরেডি সব এসে জামা কাপড় ছেড়ে রেখেছি। আপনাদের বারান্দার ভিউটা দেখাচ্ছি। বারান্দার ভিউটাতে দেখুন, এখান থেকে পুরো পাহাড় এবং দূর দূরান্ত অবধি আশেপাশে কিছু নেই। ওরা ছাগল ডাকছে এখানে, কিন্তু আদারওয়াইজ যদি দেখেন সামনে পাহাড় পুরো কুয়াশা হয়ে আছে। আর দূরে দেখবেন এসব বাড়ি ছোটো ছোটো দেখা যাচ্ছে। দারুণ ভিউ, শান্ত একদম, যেরকম চাইছিলাম ঠিক সেমনি। রাতে আমরা ডিনারটা সেরে নিই চিকেন থালি দিয়ে। এই হচ্ছে আজ রাত্রির ডিনার। এখানে চিকেন, ডাল, পাঁপড়, ভাত। এখানে মোটামুটি ঠান্ডা আছে, তো চাপাচুপুচি রয়েছি। খেয়ে জানাই কেমন হয়েছে। বন্ধুরা, আমাদের ডিনার হয়ে গেছে। রান্না মোটামুটি ভালোই ছিল, খারাপ নয়। মোটামুটি মাংসটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু বাকি রান্না সব ঠিকই ছিল। এখন শুয়ে পড়বো। এখানে মোটামুটি ভালোই ঠান্ডা আছে। এক্স্যাক্টলি তো বলতে পারবো না, কারণ নেটের একটু প্রবলেম হচ্ছে এখানে। মানে একটু না, বেশ কিছুটাই ভালো প্রবলেম হচ্ছে। তো যেখানে এক্স্যাক্ট দেখতে পাচ্ছি না, তবে লাস্ট দেখেছিলাম যখন, তখন ওই 7-8 দেখাচ্ছিল। তো এখন শুয়ে পড়বো। গুড নাইট। সকালে কোথায় যাবো সঙ্গে তখন দেখাবো। গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি ঘুম থেকে উঠে সকাল 7টা বাজছে, সুন্দর সানরাইজটা দেখছি। মানে সানরাইজ হয়ে গেছে, কিন্তু মেঘের ফাঁক দিয়ে যে সূর্য উঠছে এটা দেখছি, কি সুন্দর লাগে দেখুন। গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালে উঠে পড়ে এখনও ব্রেকফাস্ট করিনি, এখানে দেরি করলো দিতে, তাই আমরা না করেই বেরিয়ে যাচ্ছি। এখন প্রায় 9:15 বাজছে, প্রায় 9টাই প্রায় দেখতে গেলে। তো আমরা এখন এখান থেকে এগোবো কালিম্পংয়ের দিকে। আজকেও আমরা জানি না কোথায় থাকবো, কী করব। যেরকম পুরোটাই আনপ্ল্যান্ড ট্রিপ, এবং যেখানে যখন মনে হচ্ছে সেখানে থাকছি, এটারই মজা নিচ্ছি। আজকে লাস্টে তো, তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা হব। লাভা ছেড়ে যাওয়ার আগে আমরা আরও 2টো স্পটস ঘুরে নিলাম, যেগুলি আমাদের কালিম্পং যাওয়ার রাস্তাতেই পড়ল। আমরা এখন লাভাতেই আছি, এখান থেকে আমরা এগোচ্ছি কালিম্পংয়ের দিকে। তো এখানে ছোট্ট একটি মনেস্ট্রি আছে, খুব সুন্দর, রাস্তাতেই পড়ে। তো ক্রস করার আগে দাঁড়ালাম, আপনাদের দেখাচ্ছি। বেশ সুন্দর রাস্তাগুলো দিয়ে আমরা এসছি। দিয়ে আবার এই দিকেই চলে যাব। এটা হচ্ছে আই লাভ লাভা পয়েন্ট। এই দেখুন, আমরা এখন কালিম্পং যাব বলে এখানে দেখাচ্ছে তো 18 কিলোমিটার। এখান থেকে র্যাংপোক আছে, গ্যাংটক মোটামুটি কাছে, পেডং, ঋষি, রংলি সব কাছেই। তো আমরা এখান দিয়ে ক্রস করবো এখন। আমরা এখন কালিম্পং যাচ্ছি সরু রাস্তাটা ধরে। রাস্তাটা এখন তো দেখছি বেশ স্মুথই আছে, রাস্তাটা বেশ সরু আছে অন্য রাস্তার থেকে। অন্য রাস্তাগুলো একটু চওড়া ছিল।
আমরা কালিম্পং যেতে এই ছোট মার্কেটটি ক্রস করে এগিয়ে গেলাম আর ব্রেকফাস্টটি সেরে নিলাম গ্রিন গেলে। তো আমরা এসেছি এখানে কালিম্পংয়ে। তো এখানে সুন্দর একটা গলফ কোর্স দেখাচ্ছি। এখানে খাঁচা করা আছে, যার জন্য একটু এইভাবে দেখাতে হচ্ছে। আর সকালের ব্রেকফাস্ট ধোসা। তো আমি এখন এসেছিলাম মর্গান হাউসের এখানে। তো এখন শুনছি ভেতরে ঢুকতে দেওয়া হয় না, নতুন দেখাতাম আপনাদেরকে। তো এখানে আমার ব্রেকফাস্টটা করলাম গ্রিন গেলে, সামনেই মর্গান হাউস। এবার গাড়িতে করে আমরা উঠে বেরিয়ে যাব। এই হচ্ছে মর্গান হাউস। মর্গান হাউস দেখে আমরা পৌঁছে গেলাম কালিম্পং মনাস্টারিতে। এখানে ছিল না কোনো কার পার্কিং বা এন্ট্রি ফি। আমার পেছনে হচ্ছে কালিম্পং মনাস্ট্রি, খুব সুন্দর এবং দারুণ। এখান থেকে এবার আমরা যাব হচ্ছে ডেলো পার্ক। ডেলো পার্ক যাওয়ার আগে রাস্তায় পড়লো ত্রিরত্ন বুদ্ধা পার্ক। এটা হচ্ছে ত্রিরত্ন বুদ্ধা পার্ক। ডেলো পার্কে গিয়ে খুব ডিসঅ্যাপয়েন্টেড হলাম। মানে এত গাড়ির পার্কিং এত বেশি হয়ে গেছে, গাড়ি ঘোরানোর জায়গা নেই, কিছু করার জায়গা নেই। তো আমি গাড়িটা নিয়ে চলে এসেছি। আমাকে বলছে এখানে গাড়ি ঘুরিয়ে ব্যাকে যান, দিয়ে ওখানে আগে পার্কিং দেখুন। পার্কিং তো ওখানেও পাইনি বলে এখানে এসেছি। তো এখন যেটা ব্যাপারটা হচ্ছে, আমাকে এখন এখানে কোনোভাবে গাড়িটা ব্যাক করে পেছন দিকে নিয়ে গিয়ে ওখান থেকে তুলে যাবো। তো আমরা আজকে ডেলো পার্কটা দেখতে পেলাম না, ভেতরে এসে পার্কিং পাইনি। হয়তো হতো পার্কিংটা, সেটা যদি করতাম আরও টাইম লাগতো, করে ভেতর থেকে দেখে বেরিয়ে অনেক দেরি হয়ে যেত। আর এখন আমরা একটু ডেলো পার্ক থেকে এগিয়ে একটা জায়গায় আছি। এই জায়গাটির নাম হলো গুরু রিম্পোচে স্ট্যাচু। সেখানে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম পাশেই একটা রেস্টুরেন্টে। ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। লাঞ্চ করে আমরা ডিসাইড করলাম যে পাহাড় থেকে শিলিগুড়ির কাছাকাছি কোথাও একটা নেমে যাব, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে পরের দিন। বাবা ছেলে মিলে ঘুরতে চলে এসেছি পাহাড়। গত আধ ঘন্টারও বেশি জ্যামে আটকে আছি সেবক মন্দিরের একটু আগে থেকে এখন অবধি ওই জায়গাতেই আছি। যা দেখাচ্ছে এখনও প্রায় মোটামুটি 20-25 মিনিট এক্সট্রা লাগবে জ্যামে। জানি না অ্যাকচুয়াল কতক্ষণ লাগবে, আমি ওদের জানাবো। প্রায় 50 মিনিট জ্যাম কাটিয়ে সন্ধে নাগাদ শিলিগুড়ি পৌঁছে যাই। আজ রাত্রিটা আমরা এখানেই কাটাবো। মিরামার রিসর্ট, রেস্টুরেন্ট, রুমস অ্যান্ড বার। অনেক বড় স্পেস, পার্কিং আছে। বন্ধুরা, আজ রাত্রিটা আমরা থাকবো হচ্ছে বিধাননগর বলে একটা জায়গাতে। মানে এটা শিলিগুড়ি থেকে এগিয়ে একটুখানি, যদিও ডিস্ট্রিক্টটা দার্জিলিংই এখানকার। তো এখানে থাকবো, কাল সকাল সকাল বেরিয়ে যাব। এটা আমাদের রুম। আমাদের বাথরুম আছে। এটা আমাদের 1600 পড়ছে। ডিনারে ছিল চিকেন টিক্কা মশালা আর বাটার তন্দুরি রুটি। তো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট মিরামার রিসর্টে।
সবজি পুরি অনেকটাই দিয়েছে, আর আমি কফি অর্ডার করেছি। এগুলো খেয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়বো। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। আমি যে রিসোর্টটায় আছি যার নাম হচ্ছে মিরামার রিসোর্ট। এটা বিধাননগর ডিস্ট্রিক্ট, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গলেই পড়ে। আমরা জাস্ট একটা টোল ক্রস করে এখানে রাত্রিটা কাটালাম। খাওয়া দাওয়া এখানে এক্সেলেন্ট। রুমের যদি আমি বলি তো আমাদের 1600 টাকা পড়েছে রুম ট্যারিফটা, এবং এমনি ভালো, নট ব্যাড অ্যাকচুয়ালি, এক কথায় ভালো। ধরুন আপনারা কলকাতা থেকে শিলিগুড়ি আসছেন তো এখানে নাইট স্টে করতে পারেন, বা যাওয়ার সময় যেমনি আমরা নেবেছি, আজকে এখন বেরিয়ে যাবো, এখন বাজে 10:30, এখানে আমরা স্টে করলাম। তো এবার এখান থেকে সোজা আমার বাড়ি যাব কোন্নগর, যেটা অলমোস্ট ভেরি ক্লোজ টু কলকাতা। অনেকের আবার আপত্তি আছে নিয়ার বাই এরিয়া অফ কলকাতা বললে, আমি দেখেছি এরকম আমার কাছে কমেন্টস এসছে। যাই হোক, আমরা এখন বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে এবং এখন বাজছে হচ্ছে 10:20। প্রায় 11 ঘন্টা 30 মিনিট ড্রাইভ করে পৌঁছে যাই বাড়ি, ইনক্লুডিং লাঞ্চ, ব্রেকস অ্যান্ড ডিনার। যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।